কত সুন্দর বেলপাতা আর কত ফুল দেখো সব আমাদের গাছে, তোমাদেরকে তো দেখিয়েছি। এই যে ফুল সব অনেক রকমের ফুল আছে এখানে, নীলকণ্ঠ, সাদা, অনেক রকমের ফুল আছে। তো এই দিয়ে এখন সকালবেলা আমি পুজোটা সেরে নিচ্ছি। তো সেরে নেওয়ার পরে আমি আজকে যাব বাপের বাড়িতে। তো কি বলো তো, যাচ্ছি কি করছি না করছি, ওখানে দুদিন থাকবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, এইভাবে সাপোর্ট করো। আর নতুন যারা দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো এই বাসন সব দেখো সুন্দর করে আমি লেবু দিয়ে পরিষ্কার করে প্রত্যেক বৃহস্পতিবার আমি একদম সুন্দর করে বাসন মেজে নিই। তো তাড়াতাড়ি আছে, একটু তাড়াতাড়ি করে আমার রান্নাও প্রায় হয়েই গেছে। এবার পুজোটা করে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। দেখো পুজো করে নিয়েছি, রেডিও হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছি, অনেক বেলা হয়ে গেছে এতক্ষণ থেকে, বাপরে তাড়াতাড়ি করে এখন রেডি হয়েছি, তো বেরোচ্ছি। দেখো বেরিয়ে পড়ার পরে আমরা একটু চলে আসলাম দুর্গাপুর জংশন মলে। তো রিবক থেকে আমার বর কিছু গেঞ্জি কিনবে, তার জন্য বলছে চলো এই মল থেকেই কিনে নিই যাওয়ার সময়। তো এখানে ঢুকে পড়েছি, ঢুকে নিয়েছি গেঞ্জি নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে খুব খিদে পেয়ে গেছে, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। তো তোজো খাচ্ছে দেখো দই বড়া। তো দই বড়া কী বলো তো, ঠিকই ছিল, আমি একটু টেস্ট করেছিলাম, তো অতটা ভালো। ওই দেখো কারি পাতা টাতা দিয়ে কি করে বানিয়েছিল মোটামুটি। আর আমরা খেয়ে নিলাম ধোসা এক একটা এত বড় ধোসা ছিল কি বলবো আর, বাপরে। তো খাওয়ার পরে পেট ভরে গেছে। এইবার আমরা যাচ্ছি, হালকা হালকা চিরিচিরি বৃষ্টি পড়ছে। আর আমরা মেন রোড দিয়ে বর্ধমানের ওপর দিয়ে যাচ্ছি না, কেননা রাস্তা এত খারাপ, রাস্তায় কাজ হচ্ছে, এত জ্যাম প্রথমেই লেগে গেছিলো। তার জন্য আমরা পানাগড় হয়ে বুদবুদ হয়ে আমরা যাচ্ছি। তো রাস্তাটা অনেক দিন পর যাচ্ছি। দেখো কাছে বৃষ্টি পড়ছে হালকা হালকা, বৃষ্টিটা মানে আমরা পার করেই এসছি। দেখো চলে এসেছি বাড়িতে আসার পর পরের দিন সকালবেলা আর কিছু আমার শেয়ার করা হলো না। সকালবেলা একদম ঘুম থেকে ওঠার পরে একটু বেলা হয়েছে, উঠেছি, ওঠার পরে দেখো একটা মিনি মানে পাড়াতে মানে এদিক ওদিক চলে, তো এসছে। আমি ভাবলাম দাঁড়া তোর একটু ভিডিও করি। এই সবরা থাকে, এই দেখো কুকুর একটা, খোড়া মিনি একটা, ওই রকম। আর এদিকে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে বিশাল খেলা শুরু করে দিয়েছে সকাল সকাল তাড়াতাড়ি করে। আমার ছেলে তো চোখে ঘুমেনি, কতক্ষণে উঠবে আর কতক্ষণ খেলা করবে। তো ওরা এদিকে খেলছে আর এদিকে রান্না হয়ে গেছে। দেখো এখানে আছে ডাল আর হচ্ছে কি ভাজা একটা, মানে অনেক রকমের কিছু এখানে ভাজা। আর এটা হচ্ছে নেনুয়া, তো এর ঝাল। এদিকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, এবার আমি যাব পুজো করতে। দেখো সাজুগুজু করে নিয়েছি, একটু যাচ্ছি পুজো করতে। এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটা পরার জন্য আজকে পুজো করব বলে, শ্রাবণের লাস্ট দিন, তাই সবুজ কালারের শাড়ি। এই দেখো, তো ব্লাউজটা বানানো হয়নি বলে অন্য শাড়ির ব্লাউজ দিয়ে পরছি। আর এখানে আমাদের রান্না হচ্ছে, এই যে মটন রান্না হচ্ছে, দেখছো কালারটা কি দারুণ এসছে। পুজো তলায় চলে এসেছি, অনেকটা মানে অনেক জনার পুজো হয়েও গেছে। ওই দিকটা ওই সাইডটা করে দেখতে পাচ্ছ, ওদিকটা হয়ে গেছে, এই দিকে আমি বসেছি, এইদিকে এখন পুজো হচ্ছে। তো পুজোটা করে নিলাম, পুজো করার পরে তারপরে এখান থেকে যাব আমি আরেক জায়গায়। আমি এখন আবার একটু রেডি হয়ে নবদ্বীপ যাব। দেখো আরেকবার চুড়িদারটা পরে নিয়েছি, এখন যাব একটু আমি নবদ্বীপ, একটু দরকার আছে, যাচ্ছি। দেখো বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার পথে। আকাশটা দেখো বিকেলবেলায় এত সুন্দর লাগছে দেখতে, আর দুপাশে মাঠ আর সুন্দর একটা মেঠো পথ দিয়ে চলেছি আমি আছি, ভাই আছে, আমরা সবাই আছি। তো এখান থেকে কিছু একটু মানে যেতে যেতে অনেক পুজো প্যান্ডেলই এসছে, দু একটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বিকেল হয়ে গেছে দেখে সব দেখো নাচা শুরু হয়ে গেছে, কোথাও নাচছে, কোথাও এখন আবার যেতে যেতে দেখলাম যে মানে পাঁঠা বলি হবে মনে হয় কোনো মন্দিরে, সেখানে পাঁঠা নিয়ে যাওয়া হচ্ছে। এই পুজোটা আমরা ছোট থেকে দেখে এসেছি, এরকম সিনারি করে এখানে পুজো করা হয়। আর 3-4 দিন মানে অনুষ্ঠান হয়, আর অনেক বড় পুজো হয় এখানে।
তো এখানে এটা বাড়ির পাশেই আছে। দেখো নবদ্বীপ গেছিলাম, কি কারণে গেছিলাম এই দেখো, এখানে দেখো আবার টিভি চলছে। কি কারণে গেছিলাম সেটা দেখাচ্ছি। এই দেখো আমার মায়ের জন্য একটা গিফট, মানে আমি মাকে বললাম যে আমি করে দেব। এই যে এই মানে এটা তুলসীর মালা, 2 প্যাচেরই আছে, তার মধ্যে একটা করে এই যে সোনার বল দেওয়া আছে। তো এটাই আনতে গেছিলাম। এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক